হ্যালো ফ্রেন্ড, সানডেতে আমরা গিয়েছিলাম আগরতলা মেলার মাঠে যে কালীবাড়ি আছে ওইখানটার ভেতর। তো ওইখানে গিয়ে দেখো আমরা প্রথমবার গিয়েছিলাম, তার আগে আর কোনোদিনই কালীবাড়িটার ভিতর যাইনি। তবে সানডেতে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো বাড়িতে কিছু একটা প্রবলেম হওয়ার কারণে আমরা বেরোতে পারিনি। তো মেয়েরও মনটা খারাপ ছিল, তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রথমে কালীবাড়িতে গিয়েছিলাম, তো প্রথমবার যেহেতু গিয়েছি তো খুবই ভালো লাগছিল। আর মন্দিরে গেলে কার না ভালো লাগে। তো গিয়ে দেখলাম এখানে পুরোহিত মশাই পুজোতে বসেছে, আর কালী মায়ের মুখটা দেখো কতটা সুন্দর। তো এখানে কালী মায়ের সাথে সাথে ভোলা বাবারও দর্শন করে নিয়েছিলাম। তো দেখো, তো তোমরা অনেকেই হয়তো বা গিয়েছো, এখানে যেহেতু মেলার মাঠ কাছাকাছি আছে। তো এখানে দেখো নন্দী মহারাজ খুব সুন্দর করে বসে আছে, আর কতটা কিউট দেখতে পেরেছো চেহারাটা নন্দী মশাইয়ের। এখানে দেখো আমার মেয়ে ঘন্টাটা বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে, তো ভালোভাবে বাড়ি দিতে পারছে না। তো এখানে আমি সবগুলি সাউন্ড অফ করে রেখেছি, কারণ সাইড থেকে একটা ভোলে বাবার গান চলছিল, সেই জন্য। যেহেতু গান টান থাকলে কপিরাইট চলে আসে, সেই জন্য গানটা অফ করে রেখেছিলাম। তো তারপর আমরা চলে গেলাম স্টাইল বাজারে। তো এখানে দেখো আমার মেয়ে খুব মনোযোগ সহকারে নখ খাচ্ছে। তো স্টাইল বাজারে যাওয়ার পর প্রথমেই চলে গেলাম এখানে বাচ্চাদের যে কালেকশন আছে ওইখানে। তো এখানে আমি মেয়ের জন্য রেগুলার ইউজের জন্য কিছুটা ড্রেস দেখছিলাম। তো আর আমার মেয়ে দেখো এখানে যে ড্রেসগুলো দেখছে দেখো। তবে এখন আমি দেখছি ড্রেসটা তো খুবই সুন্দর লাগছিল। সামনাসামনি আমি যখন মেয়ে দেখছিল ড্রেসটা, তখন আমি এত একটা গড় করিনি, কারণ আমার এটা নেওয়ার ইচ্ছে ছিল না। তো দেখো ড্রেসটা খুবই সুন্দর ছিল, তবে এখন ভাবছিলাম কেন ওই জিনিসটা দেখলাম না। তো এখানে মেয়ের বাবা ওকে ভিডিও করে দিয়েছিল, তো আমি ভালো করে লক্ষ্যই করিনি ড্রেসটা। তো যাই হোক, তো আমি ওইখান থেকে একটা নিয়েছিলাম। তারপর এখানে দেখো মেয়ের জন্য একটা প্যান্ট দেখছিলাম। তো প্যান্টটার সাইজটাও খুঁজে পাচ্ছিলাম না, তো মেয়ের সাইজের কিনা। তো অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করার পর তো যাই হোক এটা মেয়ের সাইজে ছিল না। তো তারপর দেখো আমার মেয়ের কালেকশানগুলো। তো এখানে ভিডিওতে খুবই সুন্দর লাগছে এই ড্রেসটা। তবে এটাও আমরা নিইনি, কারণ এটাও সাইজে ছোট ছিল। তো এটা ছিল প্রায় 2 থেকে 3 বছরের। তো যেহেতু আমার মেয়ে দেখতে ছোটো মোটো, তো সেই জন্য দেখা যাচ্ছে যে ওর হয়ে গেছে, কিন্তু হয়নি। তো এখানে মেয়ের জন্য কিনলাম। আর দেখো মেয়ের ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা ওর ছোট ছিল সাইজে, তো সেই জন্য আমরা নিইনি। তো ওটা দিয়ে দেখো ডান্স করছে। তারপর আমরা এখানে একটা মেয়ের জন্য একটা টপ দেখেছিলাম। তো এটাও মেয়ের পছন্দ হয়নি, কারণ এটাও ভাবছে ওর ছোট। অ্যাকচুয়ালি এটা ঠিকই ছিল, কিন্তু মেয়ে এটা ছোটোই ভাবছে। তো তারপর আমরা কিছুটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ট্রায়াল রুমে ওর জন্য দেখছিলাম। দেখো এটা, তো আমরা এটা নিয়েছি ড্রেসটা, ওটা খুব সুন্দর করে ফিটিং হয়েছে। তারপর দেখো এর আগে যে দেখিয়েছিলাম এটার মতো, এটাও সাইজে হয়নি। তো আরও দেখার ইচ্ছে ছিল, যেহেতু আমরা বেরোতে কিছুটা দেরি হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো আর বেশি কিছু দেখতে পারিনি। তো এখানে আমরা চলে যাচ্ছি বিল করার জন্য। তো এখানে বাচ্চাদের কালেকশনগুলো ভালো ছিল, তারপর বড়দের কালেকশনগুলো খুবই ভালো ছিল। তো আমরা ভালো করে দেখতে পারিনি, তবে যতটুকু সম্ভব তোমাদেরকেও দেখাচ্ছি। তো যেহেতু টাইমের ব্যাপার ছিল, রাত্র হয়ে গিয়েছিল, তো সেই জন্য তো আমরা বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়েছে। তো দেখো এখানে আমার হাজব্যান্ড বিল করার জন্য দাঁড়িয়েছিল, আর মেয়ের কাজ করছে। আর এখানে আমি চলে গিয়েছিলাম আমার ফেভারিট জিনিসগুলো, যেটা হচ্ছে কিচেনের যে দেখো এখানে যে জারগুলো আছে, তো এই জারগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর মনে হয় যেন সবগুলি আমি নিয়ে নিই, বাড়িতে এসে সুন্দর করে সাজিয়ে রাখি সবগুলো জিনিস দিয়ে। তো খুবই ভালো লাগে। তো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকগুলি জিনিস ছিল, তবে বেশি কালেকশন ছিল না, যেহেতু কাপড় চোপড়ের কালেকশানগুলোই বেশি ছিল। তো কিচেনের জিনিসগুলো মোটামুটি ছিল, তবে যা যা কিছুই ছিল সবগুলি ভালোই ছিল। তো তারপর আমরা এখান থেকে বিল করার পর চলে গিয়েছিলাম পুষ্টবৈশ্রমণি। তো কারণ এখান থেকে আমরা একটু বিরিয়ানি নেব, সেই জন্য আমরা এখানে চলে গেলাম। তো প্রথমে ভাবছিলাম কোন দোকানটায় নেব, তো এখান থেকে আমরা একটা দোকান চুজ করেছিলাম। তো আমরা এখানে খাইনি, তো পার্সেল করে নিয়েছিলাম। তো আমরা বেশিরভাগ টাইমে আমরা কোনোদিনও রাস্তার ভিতরে এভাবে খাওয়া হয় না বলতে সেরকম সময়ও পাই না, তো সেজন্য বাড়িতে বসে আরাম করে খাবো। তো তারপর নিয়ে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছি এখানে। তো উড়াল ব্রিজে উঠে পড়লাম। তো অনেকেই আমাকে কমেন্ট করো যে বাইক থেকে ভিডিও করাটা মানে রিস্কের ব্যাপার, তো সেটা আমিও জানি। তবে আমি আমার লিমিটের ভিতর থেকেই আমি ভিডিওগুলো করি, তবে আমারও প্রচণ্ড ভয় লাগে।
তো ভালো লাগে ভিডিওগুলো করতে। তো আমি আমার হাতটা বাইরের দিকে কোনোদিনও বের করি না। তুই দেখো এখানে আয়নাটার ভিতর দেখা যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডের পিছন থেকে হাতটা রেখে ভিডিওগুলো করি। তো একাতে আমার হাজব্যান্ডকে ধরে রাখি, তারপর অন্য হাত দিয়ে এসে এই ভিডিওগুলো করি। তো এখানে দেখো উড়াল ফ্রিজ থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম একটা কেক শপে, কারণ মেয়ের পছন্দের কেক নেওয়ার জন্য। তো আমার মেয়ে আবার অন্য কিছুই পছন্দ করে না, কিছু কিছু রেয়ার জিনিসগুলো আছে সেগুলোই ও খেতে ভালোবাসে। তবে আমার মেয়ে চকলেট কেক কোনোদিনও পছন্দ করে না, তো মেয়ের আবার ফ্লেভারটা আলাদা। তো এখান থেকে আমরা একটা মেয়ের জন্য কেক নিয়েছিলাম, আর যেহেতু বিরিয়ানি নিয়েছিলাম তো আমার শাশুড়ির জন্য কিছু একটা ভেজ আইটেম নিয়ে নিয়েছি এখান থেকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে